আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে করে দেখাবো মাছ মাংস বাড়িতে না থাকলে এইভাবে আজকেও ডিমের কোরমা রান্না করে খেতে পারেন। অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে রেসিপিটা পুরো দেখবেন। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সবাইকে। আমি মমতা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি ডিমের কোরমা রেসিপিটা করে দেখাবো। তো দেখেন আমি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়েছি সেদ্ধ ডিম। আমি 7টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো আমি ছুরি দিয়ে এভাবে হালকাভাবে কেটে নিব। আমি পুরোটা কাটবো না, হালকাভাবে একটু কেটে নিব। এই ডিমের কোরমা মাছ মাংসকেও কিন্তু হার মানাবে। মাছ মাংস না থাকলে এই ডিমের কোরমাটা করলে বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করবে। তাই রেসিপিটা দেখতে থাকুন কিভাবে করছি, আর একবার ট্রাই করবেন সবাই। তো ডিমগুলো আমার হালকাভাবে কেটে নিয়েছি। তার মধ্যে আবার এখন নিয়েছি আমি কাজু বাদাম আর হচ্ছে চার মগজ, আর আমি নিয়ে নিব পেঁয়াজ। তারপর আমি এগুলোকে একসঙ্গে পেস্ট করে নিব। তো তারপর আমি চলে গেলাম গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়েছি কুচি করা, তারপর দিয়েছি সাদা তেল। আমি এটা ব্রেস্তা করে নিব। তো লাল করে আমি বেরেস্তাটা করে নিব। তো বেরেস্তা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এই তেলটার মধ্যে যেন একটাও বেরেস্তা না থাকে, তাই তেলটা ছেঁকে নেবেন। তো আমি পুরো তেলটা ছেঁকে নিয়ে আবারও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি ডিমগুলো একটু ভেজে নেব। আর ডিমগুলো লাল করলে হবে না, একটু সাদা সাদা ভাবে হালকা ভাবে ভেজে নিতে হবে। তো আমি হালকা ভাবে ভেজে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে। আর যখনই আমি ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি ওই কড়াইতেই আমি একটু ঘি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি এক টুকরো দারচিনি আর দুটো এলাচ। এটাকে আমি খুব একটা লাল করব না, হালকা একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিব এই যে কাজু বাদাম আর চার মগজ আর পেঁয়াজের পেস্ট যেটা বানিয়েছিলাম ওই পেস্টটা দেওয়ার পর একটু কষে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই।
এই ডিমের কোরমাটা আপনারা পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন, ভাত ছাড়া অনেক সুন্দর লাগবে। এর স্বাদটা কিন্তু অনেক সুন্দর। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো মতো কষানো যখন হয়ে যাবে তখন আমি ওই পর্যায়ে দিয়ে দিব ডিম সেদ্ধ গুলো, যেটা আমি হালকা ভাবে ভেজে রেখেছিলাম। ওই ডিমটা আমি এখন দিয়ে দিলাম। তো আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি গরুর দুধ, জাল করা দুধ আমি এর মধ্যে দিয়ে দিব। আপনাদের মন্তব্য একটু কমেন্টের দ্বারা জানাবেন। সবাইকে বলছি, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। মোটামুটি রান্না আমার শেষের দিকে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা। এটা দিয়ে আমি আর নাড়াচাড়া করব না, ঠিক এইভাবেই রেখে দিব। তো আমি গ্যাসটা এখন বন্ধ করে এইভাবে কিছুক্ষণ রেখে দিব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। তো দেখে বোঝা যাচ্ছে এটা খেতে কতটা স্বাদ হবে। রেসিপি ভালো লাগলে পরে চ্যানেলটার পাশে থাকবেন, সাথে থাকবেন। তো রান্না আমার কমপ্লিট, আমি এখন পরিবেশন করছি। তো অনেক সুন্দর, অনেক লোভনীয়, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর। বাড়িতে কিন্তু সবার পছন্দ হবে, রেসিপিটা ট্রাই করবেন। বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও দিতে পারেন। তো আমার রাজকীয় ডিমের কোরমা রেডি। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে।
আমি মমতা আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।